সন্ধ্যায় ছেলেটাকে দেখে আমার খুব রাগ হয়েছিল। মনে হচ্ছিল খুব বাজে একটা ছেলে। আমি ওর সাথে দুর্ব্যবহার করেছি, এমনকি একটা চড়ও দিয়েছি ওকে। পরে আমি বুঝতে পেরেছি ছেলেটা ভালো, সেই জন্য ওর কাছে আমি ক্ষমাও চেয়েছি। দেখ, ছেলেটা সত্যিই ভালো, আমি ভুল বুঝেছিলাম। নিছক পাগলামি করে এই বন্ধুত্বগুলো নষ্ট করিস না, সম্পর্ককে অবহেলা করিস না। ছেলেটা আমার চাইতে অনেক ভালো। ভাইয়া ম্যাম প্লিজ তুমি একটু বাবা মাকে বুঝিয়ে বলো, ওরা যেন আমাদেরকে ছেড়ে না যায় প্লিজ। তাদেরকে হয়তো আমি এই মুহূর্তে আটকে রাখতে পারবো না, কিন্তু তোর অমতে তোর বিয়ে আমি হতে দেব না, কথা দিলাম। আর শোন, ব্যাগ থেকে কাপড় চোপড়গুলো বের করে গুছিয়ে রাখ, চোখে মুখে পানি দিয়ে ঘুমানোর চেষ্টা কর। চেহারা কি করে রেখেছিস? হ্যাঁ, বাবা দেরি হয়ে যাচ্ছে, চলো গাড়ি চলে এসেছে। তুমি যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তখন তুমি প্যান্ট শার্ট পরে, হ্যাঁ, ওই বিদেশি মেম সাহেবদের মতো সেজে গুজে তোমাকে সাথে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। হ্যাঁ, তুমি যাই বলো না কেন, আমি জানি মাঝে আমার হাতে খুব একটা সময় নেই। তুমি কিচ্ছু জানো না, থামো তো। নাও, এবার গরম গরম থাকতে খেয়ে নাও সব। রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার, ওই যে ইংলিশ ছবিগুলোতে যেমন দেখায় ঠিক তেমন। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে এরকম ক্যান্ডেল লাইট ডিনার করা যায় এরকম কোন রেস্টুরেন্ট তো আমি চিনি না। কাউকে জিজ্ঞেস করতে হবে না, আমি এখানে বসেই খাবো। তুমি রান্না বান্না করবে আর আমি মোমবাতি দিয়ে সারাটা বাড়ি সাজাবো। গুড মর্নিং। হ্যাঁ উকিল সাহেব, আমার ফাইলটার কি অবস্থা? গুড 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 গুড, ঠিক আছে। লাবণী উঠেছে? উনি তো নেই,